দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির করতে চলেছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের রায়না বিধানসভাতে এসে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে 5টি প্রতিজ্ঞা তিনি করেছেন, তারা যে 5টি প্রতিজ্ঞা তৃণমূল কংগ্রেস থেকে করা হয়েছে। তার এক নম্বর হল লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে, কোনোদিন বন্ধ হবে না। দ্বিতীয়, বয়স্ক ভাতা সেটি পাবেন, কোনোদিন বন্ধ হবে না। তৃতীয় হলো যে দুয়ারে রেশন, দুয়ারে সরকার যে চলছিল, তারপরে আসছে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা, এটাও চলবে। এই ধরনের 5টি প্রতিজ্ঞা তিনি করে গেলেন যে এই প্রতিজ্ঞাগুলো যে আজীবন ধরে রাজ্য সরকার দিয়ে যাবে বাংলাবাসীকে। এছাড়াও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে সঞ্জিত রিপোর্ট। দুয়ারে সরকার, দুয়ারে রাশনের পর এবার দুয়ারে স্বাস্থ্য শিবির চালু করতে চলেছে রাজ্য সরকার। রবিবার রায়না বিধানসভার রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্দিরা দলুইয়ের সমর্থনে এসে কথা বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2026 সরকার গঠনের পর আমরা যে কাজ করব তা হলো, যতদিন বাংলায় মা মাটি সরকার থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কেউ বন্ধ করতে পারবে না। দ্বিতীয় হলো বৃদ্ধ ভাতা। তৃতীয়, জল জীবন মিশন। চতুর্থ, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য শিবির করা হবে। আর পঞ্চম হলো রায়না 1 ও রায়না 2 ব্লকে যত গরিব মানুষ আছে সকলের মাথার ওপর পাকা বাড়ি হবে, সকলের অ্যাকাউন্টে 1,20,000 টাকা করে পৌঁছে যাবে। অভিষেক বলেন, রায়না বিধানসভাতে গত 2 বছরে 13,900 জনকে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। গোটা পূর্ব বর্ধমানের 1,56,000 গরিব মানুষ পাকা বাড়ির জন্য টাকা পেয়েছেন। এরপর তিনি বলেন, মোদী সরকার আমাদের সব টাকা আটকে দিয়েছে, তাও মুখ্যমন্ত্রী টাকা দিয়ে চলেছেন। অভিষেক বলেন, রায়না হলো কৃষি প্রধান এলাকা, এখানে সুগন্ধি চাল উৎপাদন হয়, আর মোদী সরকার এই সুগন্ধি চাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। 2026 সালে চতুর্থবার সরকার হওয়ার পরে আমরা কি কাজ করব তার কথা বলেছে। আমরা কথা দিয়ে কথা রাখি। দিদি বলেছে, প্রথম অঙ্গীকার, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার রয়েছে মায়েরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার রয়েছে সবার বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরে আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যত বাড়ি রয়েছে সব বাড়িতে নলবাহিত পানীয় জল আগামী 5 বছরের মধ্যে পৌঁছাবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে, ব্লক ওয়াইজ, টাউন ওয়াইজ। রায়না 1 নম্বর ব্লকের জন্য আলাদা ক্যাম্প, রায়না 2 নম্বর ব্লকের জন্য আলাদা ক্যাম্প। যেভাবে দুয়ারে সরকার হয়েছে একইভাবে দুয়ারে স্বাস্থ্য শিবির করে আপনাকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর আমাদের মামাটি মানুষের সরকার। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত প্রবীণ নাগরিকরা রয়েছেন ভালো করে শুনুন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, কেন্দ্র সরকার আপনাদের টাকা আটকে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে আগামী দিন সরকার তৈরি হওয়ার পর এই রায়নায় যতজন বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন আগামী দিন করবেন, মন্দিরা দলুইয়ের হাত ধরে আগামী 6 মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়। এই আমাদের 4 প্রতিজ্ঞা। 1 কি, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। 2 নম্বর, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল। 3 নম্বর, দুয়ারে স্বাস্থ্য শিবির। 4 নম্বর, বার্ধক্য ভাতা। আর পঞ্চম, যত গরিব মানুষ রয়েছে তাদের বাড়ির প্রয়োজন 5 বছর ধরে নরেন্দ্র মোদী বাড়ির টাকা আটকে রেখেছে। মমতা ব্যানার্জি বলেছে, তুমি টাকা দাও বা না দাও, যেভাবে আমি 2 বছরে 32 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছি, একইভাবে আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত গরিব পরিবার রয়েছে যাদের মাথার উপর ছাদ প্রয়োজন রয়েছে, প্রকৃত প্রাপক যারা, তাদের সবাইকে বাড়ির টাকা 1,20,000 টাকা করে আমাদের সরকার দেবে। আগামী দিনে কেন্দ্র সরকার দিক আর না দিক। রায়না বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্দিরা দলুই বলেন, রায়না বিধানসভা এলাকায় যে সমস্ত কাজ বাকি আছে তা তিনি সফল করবেন। ওই তো আজকে দাদা বললেন, আমাদের রায়না বিধানসভার কৃষি প্রধান দেশ, তাই কৃষকদের যে শস্য সেগুলো রাখার জন্য একটা আমরা কোল্ড স্টোর বানানোর ব্যবস্থা করেছেন উনি। ওনার যেরকম সামর্থ্য আর যে উন্নয়নের যেগুলো যা করার উনি করেছেন।
বলছেন এখন অনেক কাজ বাকি হয়ে আছে, রাস্তাঘাট, দেখুন এইভাবে তো সব একসাথে হয় না, বাকি থাকতেই পারে। আগামী দিনে যেটুকু আছে সেই উন্নয়ন আমি করার চেষ্টা করব, এইটুকু আশা রাখছি। রায়না 1 নম্বর ব্লক সভাপতি বামদেব মণ্ডল তিনি বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে একটা টার্গেট করে রেখেছে। ছোট থেকে যাদের সাথে খেলাধুলা করতাম আজ তাদের বহিরাগত বলছে। এইভাবে নাম বাদ গেলে একটু সমস্যা হবে, তবে রায়নায় তৃণমূল জিতবে বলে জানান তিনি। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট। কেন্দ্র পশ্চিমবাংলাকে হচ্ছে যে টার্গেট করেছে। এখানে যে সমস্ত সংখ্যালঘুরা দীর্ঘদিন বাচ্চা অবস্থা মানে ছোটোবেলায় যখন খেলতাম তাদের সঙ্গেই খেলতাম, তাদেরকে বহিরাগত হ্যানত্যান করে তাদেরকে যেভাবে প্যানিক করে রেখেছে, তাতে করে তারা যদি এত ভোট আমাদের চলে যায় তাহলে হচ্ছে যে এই জায়গাটা যত ভোটে লিড দিয়েছিলাম আমরা সবাই থেকে, তো ততটা যাবো কী করে? যে জায়গাগুলো থেকে হচ্ছে যে আক্রমণ করা দরকার ওরা ঠিক সেই জায়গাগুলো পেয়েছে, কিন্তু ওরা তো মানুষের কথা ভাবে না, তাদের নিজেদের স্বার্থে করা হবে। ওরা কোনোদিন দেখবেন ভারতবর্ষেই বিক্রি করে দিয়েছে। কোনোমতেই সিপিএম এই জায়গায় কোনো পঞ্চায়েত পায়নি। যেটা হয়েছে সেটার ভেতরে অনেক কাহিনী আছে, ঠিক আছে? যে মানে কয়েকজন হচ্ছে যে দলটাকে নিয়ে যদি ব্যবসা করে, জনগণ সেটা মনে রেখেছে এবং জনগণ সেটা ভবিষ্যতে হচ্ছে যে যেটুকু একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেটা কিভাবে রিকভার করবেন? গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব?